আচ্ছা আচ্ছা, হ্যাঁ। চিড়িয়াখানা দেখতে গেছিলেন? ও, তো কবে ঢাকা যাওয়া হয়েছিল আপনার? অনেকদিন হয়ে। অনেকবার। তো কেমন লাগছে ঢাকা? ভালো লাগছে। ভালো। তো আচ্ছা, একটা কথা বলি, সেটা হলো আপনাদের এখানে মানে এই যে বসবাস যে করতেছেন কেমন লাগে আসলে? হ্যাঁ, কেমন লাগে? মানে আমরা অনেকক্ষণ ঘুরলাম, মনে হচ্ছে কষ্টে বসবাস করেন সেটাই মনে হচ্ছে। তো কেমন লাগে আপনাদের কাছে? ভালো লাগে। আপনাদেরকে আমি চিনি না আসলে। চিনেন না? আমরা চিনি না আসলে। কোন জায়গা, কোন গ্রামের এটা জানতে চাই। জি, মূলত আমাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। আমরা ঢাকা থেকে পড়াশোনা করি। পরীক্ষা শেষ হয়েছে, এখন আমরা ঘুরতে আসছি আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এলাকাতে ঘুরতে আসছি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের চেয়ে আপনারা অনেক কষ্টে আছেন, কারণ আপনাদের এখানে দেখা গেছে লোকজন কম। না 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 না, কষ্ট করার দরকার নেই। তারপরে মনে হচ্ছে যে লোকজন কম, বাজারঘাট নাই, মানে কোনো মানে অ্যাভেলেবল না কোনো কিছু। বাজার এই যে অনেক দূরে। তারপরে মনে করেন হঠাৎ করে একজন অসুস্থ হয়ে গেল, তাকে যে ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করা হবে, ওটা তো মনে হচ্ছে না আপনাদের। না না, আমরা চাও না যে দুর্গাপুর। মনে করো আমাদের কেউ একটা অসুস্থ, খাওয়ার মতন ফল মূল নাই। ফল ফলান্তি তো শেষ, বাদুরে খাইলো। তাহলে ফল হলে তো তখন আসলে ভালো হতো। বিড়ালি খাইলো সব। মানে আপনারা কি মানে আপ্যায়ন করেন পান সুপারি দিয়ে? আমি বইয়ের মধ্যে পড়ছি, বই পুস্তকে পড়ছি যে তারা মানে আতিথেয়তা পান সুপারি দিয়ে করতে পছন্দ করে। পান সুপারি সত্যি না? মানুষ সেবা করি। আচ্ছা, তাহলে দেখি পান সুপারি খাওয়ান দেখি। আচ্ছা, পান সুপারি খাওয়ান দেখি। পান সুপারি দিয়ে একটা আপ্যায়ন করে। জি ঠিক আছে, তাহলে দর্শক, আমি মানে তাদের আপ্যায়নটা দেখে অবাক যে তারা পান সুপারি দিয়ে আপ্যায়ন করে। তো কাকিটা এত ভালো, তা বলার মতো না। সে বলতেছে তোমরা যদি একটু ফলের সময় আসতা তোমাদের ফল দিয়ে আপ্যায়নটা করতে পারতাম, কিন্তু এখন বিনাশ করছে। তো যাই হোক, এখন কোনো ফল নাই যে সেই ফলটা দিয়ে আমাদের আপ্যায়ন করবো। তো আমার বড় ভাই সে বলতেছে আপনি পান সুপারি দিয়ে আমাদের আপ্যায়নটা করেন। তো যাই হোক, সে করে। পান সুপারি হলো আমাদের ঐতিহ্য। আপনি পান খান? আপনি পান খান? আমাদের মধ্যে অনেকজন খায় না পান সুপারি খায়। মানে আমরা অভ্যাস করাতে কাঁচা সুপারি। কিন্তু যোদ্ধারা খায় না, যোদ্ধারা কিন্তু শরীরের জন্য ক্ষতি করে। অনেকজনই কয়, অনেকজনই বলি যে শরীরের জন্য, দেহের জন্য ক্ষতি করে, এটা খাবেন না। আমরা অভ্যাস ছাড়তে পারি না। আপনাদের ছেলে মেয়েরা মানে কিছু বলে না, বকা দেয় না? বোকা দেয়। হ্যাঁ, বোকা দিলে আমি মানি না, খাই। আমার নার্স বোকা দেয় আমারে, তুমি জর্দা খাইবা না, জর্দা খায় তুমি খাসে বুক ব্যথা করে, অন্যান্য কিছু বুকের যন্ত্র সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে। আমার না না তুলবেন না? হ্যাঁ, তুলবেন না? তুলবো না না, এলোমেলো চুল, বুঝতে পারছি। তো আমরা তুলছি। তো দর্শক, কাঁচা সুপারি খাচ্ছে আজকে, আমার ফার্স্ট টাইম কাঁচা সুপারি খাওয়া। আচ্ছা, ভালো থাকবে না? ভালো থাকবেন, গেলাম। আচ্ছা, আবার যদি বেঁচে থাকে আসবো। আপনারা যাবেন? আর ঢাকা যখন ফোন দিয়েন। তো দর্শক, আমরা অনেকক্ষণ তাদের আপ্যায়নটা গ্রহণ করলাম, সেই পান আর সুপারি দিয়ে দেখছিলাম। কেমন লাগলো? দেখেন তার ঠোঁট একদম লাল হয়ে গেছে পান সুপারি দেখে। দাঁড়ান বলি। তো কাকি অনেক ভালো, সে বলতেছে তোমরা আমার ছেলের মতো। তো তাই দর্শক, অনেক সুন্দর তাদের আপ্যায়নটা গ্রহণ করলাম। তাদের ফলের ভিতরে একটাই ফল বর্তমান আছে, সেটা হলো কাঁঠাল, আম, লিচু বা লেবু আছে। তো দর্শক, এগুলা লেবু একটা নিয়ে যায় আমাদের। কোনগুলা পাত্তি? কাকি একটা লেবু নিব?
এই ওখান থেকে নাও। কোন লেবু বাড়তি মানে একদম পেকে গেছে বাড়তি? হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা নিলে ভালো হয়? যাও ওখান থেকে একটা নিয়ে আসো তো। তো তারে বলে একটা লেবু নিলাম। তো লেবুটা কত সুন্দর লাগবে, খাওয়ার পর সেটা বুঝতে পারবো। তো দুঃখের বিষয় একটা ফলও তাদের কাছে নাই, শুধু সুপারি।